ভুবন বাবার দর্শনে যেতে মানে কি ব্যাপার? না, আজকে তো আমরা জানি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার 2014 সালে যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার আজ 12 বছর পূর্ণ হয়েছে। সেই 12 বছর পূর্ণ উপলক্ষে সমগ্র দেশে আজকে বিভিন্ন মঠ মন্দির উপাসনাস্থল যেগুলো আছে বিভিন্ন ধর্মের, সে সমস্ত স্থানে আজকে দেশের জনগণ এবং বিশেষ করে আমাদের যারা দলের কার্যকর্তারা আছেন, নির্বাচিত সাংসদ বিধায়ক সবাই আমরা বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে আজকে আমাদের মাননীয় মোদীজি দীর্ঘায়ু এবং আরও সফল যে আগামী দিনগুলো, সেই দিনগুলোর কামনা করছি। এই কারণেই যে মোদীজির নেতৃত্বে আমরা জানি ওনার যে স্বপ্ন যে 2047-এ ভারতবর্ষ একটা বিকশিত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই স্বপ্নকে সাকার করে তুলতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব এবং ওনার এই সকল 12 বছরের জন্য ওনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা আজকে এখানে এসেছি, ভুবন পাহাড়ের পাদদেশে আছি। সেই চরণ মন্দির বলা হয়, এখান থেকে যাত্রা শুরু হবে। আমরা দীর্ঘ পথ কিছু দূর আমরা গাড়িতে যাব, কিছু দূর পায়ে হেঁটে যাব এবং সেখানে গিয়ে শ্রী ভুবন বাবার চরণ কমলে আমরা আবেদন জানাবো, আমরা প্রার্থনা করব যাতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার আগামী যে দিনগুলো আছে আর সফলভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন এবং আমরাও যারা আছি, আমরা যারা দলের কার্যকর্তা আছি, নির্বাচিত প্রতিনিধিরা আছি, বিধায়ক আছি, আমরা যারা সাংসদ আছেন, আমাদের গ্রুপ মেম্বার থেকে আরম্ভ করে সর্বত্র আজকে প্রতিটি বুথে প্রতিটি গ্রুপে মাননীয় মোদীজির এই 12 বছর পূর্তি উপলক্ষে, মানে নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। আমরাও এখানে কার্যকর্তা যাচ্ছি। আমাদের ভুবন তীর্থ, সেখানে শৈব তীর্থ আছে, ভগবান শিবের মন্দির আছে, শতাব্দী প্রাচীন সেই মন্দিরে আমরা যাব, সেখানে গিয়ে প্রার্থনা করব যাতে আগামী দিনগুলি আরও সুন্দর সফল হয় এবং ভারতবর্ষের নাগরিকরা যাতে একদম সুরক্ষিত এবং একটা বিকশিত ভারতবর্ষ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করে যাব। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে প্রার্থনা জানাতে আমরা ভুবন বাবার পাদদেশে থেকে রওনা করবো। রওনা করে সেখানে গিয়ে আমরা পূজা অর্চনা করবো। আচ্ছা, আপনি সামাজিক মাধ্যমে ধলাই সমষ্টির জনসাধারণকেও মানে নিজ নিজ উপাসস্থলে যাওয়ার মানে প্রার্থনার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, সেটা আমরা প্রার্থনা জানিয়েছি, আমাদের দলের তরফ থেকে জানিয়েছি। গতকালও আমরা জানি আমাদের দলের যিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সভাপতি, উনি একটা ব্রিফিং করেছেন আমাদের সঙ্গে, দেশের সমস্ত যারা সাংসদ বিধায়ক তাদের সাথে উনি কথা বলেছেন। এর আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যিক সভাপতিও সেখানে আমাদের আলাদাভাবে একটি ব্রিফিং করেছিলেন। সেখানে ওনারা একই আবেদন করেছেন, একই আগ্রহ প্রকাশ করেছেন দলের কার্যকর্তাদের প্রতি, নির্বাচিত বিধায়ক, নির্বাচিত গ্রুপ মেম্বার থেকে শুরু করে যারা নির্বাচিত আছেন, একদম পৃষ্ঠভূমি থেকে শুরু করে প্রতিটি বুথে আমরা আহ্বান জানিয়েছি যে প্রতিটি বুথে যাতে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, আগামী সুস্থ জীবন কামনা করে, যাতে উনি আরও নেতৃত্ব দিতে পারেন ভারতবর্ষকে এবং ওনার নেতৃত্বে ভারতবর্ষ আরও এগিয়ে যাবে এবং বিশ্বের মধ্যে একটা মানে ভালো স্থানে পৌঁছেছে এবং আরও আগামী দিনে সুন্দরভাবে পৌঁছন। সেই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় মঠ মন্দিরে উপাসনাস্থলে আমরা প্রার্থনা করছি এবং সর্বত্র দেশের সর্বত্র কোটি কোটি মন্দির মসজিদ এবং গির্জাতে ওনার উপাসনাস্থল, মানে প্রত্যেক ধর্মের উপাসনাস্থলে প্রত্যেক যারা আছেন সবাই সেখানে প্রার্থনা করবেন যাতে আগামী দিনগুলি আরও সুন্দর হয় এবং ভারতবর্ষের সুরক্ষিত একটি বিকশিত ভ্রষ্টাচার মুক্ত রাষ্ট্রে পরিণত হয়। আচ্ছা, আপনি ভুবন বাবার দর্শনে যেতে মানে কি ব্যাপার? না, আজকে তো আমরা জানি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার 2014 সালে যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার আজ 12 বছর পূর্ণ হয়েছে। সেই 12 বছর পূর্ণ উপলক্ষে সমগ্র দেশে আজকে বিভিন্ন মঠ মন্দির উপাসনাস্থল যেগুলো আছে বিভিন্ন ধর্মের, সে সমস্ত স্থানে আজকে দেশের জনগণ এবং বিশেষ করে আমাদের যারা দলের কার্যকর্তারা আছেন, নির্বাচিত সাংসদ বিধায়ক সবাই আমরা বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে আজকে আমাদের মাননীয় মোদীজি দীর্ঘায়ু এবং আরও সফল যে আগামী দিনগুলো, সেই দিনগুলোর কামনা করছি। এই কারণেই যে মোদীজির নেতৃত্বে আমরা জানি ওনার যে স্বপ্ন যে 2047-এ ভারতবর্ষ একটা বিকশিত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই স্বপ্নকে সাকার